গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আমি স্নান করে ঠাকুরঘর মুছে দিয়ে চলে এসেছি। বৌদি স্নানে গেছে, ঠাকুরঘর করতে যাবে। দিদার শরীরটা খুবই খারাপ, কাল থেকে একটু জ্বর হয়েছে। কালকে আমি ভিডিও যেহেতু করিনি ওই জন্যে, কেননা সম্ভব হচ্ছে না রোজ রোজ ভিডিও দেওয়া তোমাদের। তো চলো আজকে সারাদিন থাকো আমার সাথে, দেখা যাক কি পারি তোমাদেরকে দিতে। এখন আমি দিদার জন্য খাবার রেডি করতে এসেছি। দিদা একটু খই খাবে, তো একটু দিদাকে খই দিয়ে দিই, দিয়ে একটু জ্বরে ওষুধ দেবো। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, থাকো আমার সাথে। সারাদিন কি থাকছে না থাকছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো দেখো দিদার খাবার রেডি করে নিয়েছি। আর বাজার থেকে আজকে এই কাঁচা ছোলা নিয়ে এসেছিলাম, একটু মুরগি নিয়ে এসেছি দিদার জন্য, আর একটু আলু ভাজা নিয়ে এসেছি। এই আলু ভাজাটা আমাদের বাড়িতে লাগে সবসময়, কেননা তাতাই খায়, বৌদিরা খায় নিরামিষের দিনে, সেই জন্যে। তো এত খাবার কে খাও আমি জানি না। দেখো আমার দিদা একাই 4 জনের খাবার মনে হয় খেয়ে নেবে। তো এরকম খাবার চাই না, কারা কারা খাও। আমার তো এতে 4 দিন হয়ে যাবে মনে হয়। তো চলো দিদাকে দিয়ে আসি। এইটুকু খাবার, তাই দেখো না খেতে আমার কত রকম ইয়ে দেবে। তো চলো দেখি কি বলছে দিদা। 4 দিন খাবে না, যা খাবার দিয়েছি তোমাকে 4 দিন তুমি খাবে না, খাবে 4 দিন। দেখো কতটুকু দিয়েছে, ওইটুকু খাবার। আর যদি বলো যে কতটা বেশি হয় তাহলে আর কিছু করার নেই, খেয়ে নাও ওটো। কাপড়গুলো তুলে আনলাম, এগুলো ইয়ে করবো। আমি আজকে এখনো মেলতে যাইনি, ঠাকুরঘর করতে গেছিলাম, তখন এই কাপড়গুলো তুলে এনেছিলাম। তো ভাঁজ করবো। এখানে দুধ ফোটানো হয়ে গেছে বৌদি, শনিবার বৌদি তো নিরামিষ খায়, সেই জন্যই আলাদা করে দুধ ফুটিয়ে দিই ইন্ডাকশানে। তো চলো এগুলো করে নিই, ভাঁজগুলো করে নিই, তারপর বাজারে কাজ করে দিই। তাকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। তো বন্ধুরা কাপড় জামা মেলে এলাম, ছাদে গেছিলাম, প্রচুর রোদ্দুর, ওখানে দাঁড়িয়ে কথা বলার মতন অবস্থা ছিলাম না। তো যাই হোক নেমে এলাম। তো চলো টিফিন হয়ে গেছে, বাসন চায়ের বাসন মাজাও হয়ে গেছে। এই যে আটা ফাটাগুলো বের করেছি, ঢালবো এখানটা, আটা চাল সব ঢালবো। তো দেখি চলো বসি ঢালি। এ বাপরে বাপ ভারী। তো আটা ব্যথা করছে। চলো ঢেলে নিই আটা চাল টালগুলো, তারপরে তোমার সাথে পরে কথা বলছি পরে। চলো বন্ধুরা ফাইনালি এখন কাজ শেষ করলাম। দাঁড়াও, তো এখন 12:30 কোনো একটা মতন বাজে, এখনও শিলাদি আসেনি, দেরি হবে শিলাদির আজকে, ওনার হাজব্যান্ডকে নিয়ে আবার হসপিটালে গেছে। তো এখন আমি কাজ সেরে জাস্ট বসেছি, এখন আধ ঘন্টা আমি কোথাও নড়বো না, এইখানেই গ্যাট হয়ে বসে থাকবো। বুড়িমা ডাকলেও আমি যাব না, যা পারে করুক। তো বুড়িমা এখন পেপারে কি পড়ছে শুনি, দাঁড়াও। কি হয়েছে বলো? কাহুয়া হুক্কা হুয়া না, হ্যাঁ ওইটাই দরকার হাড়ের জন্যে। দাদাভাইকে বলবো। তো চলো দিদার সাথে ওই আলোচনা হচ্ছিল ক্যালসিয়াম খেতে, ভিটামিন খাওয়ার জন্য। হ্যাঁ ও তোমাকে করতে হবে না। হ্যাঁ হাতে গেলে আমি তোমাকে সবসময় বলি না একটু রোদ খাইয়ে, চুলে একটু রোদ খাইয়ে, গরমকাল হলেও। বুঝেছি। তো এরপর যখন যাব একটু রোদে দাঁড়িয়ে আসবো। দিদা সবসময় আমাকে নিয়ে চিন্তা, আমি কিসে ভালো থাকবো, কী খেলে কী হবে, কোনটাতে কী হবে। আমার শরীর আসলে, আমার শরীরে এত কোনো রোগ না, মানে এমনি কিছু না, ওই যে গা হাত পা ব্যথা, কোমরে ব্যথা, স্পন্ডলাইসিস, মাথা ব্যথা, জ্বর, নানা রকম লেগে থাকে না, ডাস্ট অ্যালার্জি। সেই জন্য দিদা সবসময় চায় যে কী খেলে ঠিক থাকবি, কী না খেলে ঠিক থাকবি, পেপারে পড়ে পড়ে আমাকে জানায়। তো চলো কেউ তো চিন্তা করে, হ্যাঁ ওই হলে একই ব্যাপার, মারাই চিন্তা করে।
বা দিদিমাই হোক, ঠাকুমাই হোক আর মাই হোক, মারাই চিন্তা করে। তো চলো পরে আসছি। তো চলো রোদ্দুরে এসছি, ছাদে দেখ বৌদিটা ভুলে গেছে। ওহো, এটা তুলে রাখার কথা ছিল, বৌদি ভুলে গেছে। যাকে আমি তুলে দিয়ে যাই। ছাদে এলাম একবার, দেখি কি কি শুকিয়েছে আর কি শুকায়নি। আজকে 2টো জবা ফুল ফুটেছিল, বৌদি দিয়ে দিয়েছে। আমি বৌদিকে বললাম যে বৌদি 2টো জবা ফুল ফুটেছে, ঠাকুরকে দিয়ে দাও। 2টো গাছে 2 রকম ফুল ফুটেছিল, বেশ সুন্দর। একটা তো ছাদে এলাম, দেখো কিরম রোদ্দুর, দেখো ছাদে শুধু কাঠফাটা রোদ্দুর। চশমাটা পরছি, বেলার দিকে পরছি, একটু পরে থাকতে হয়, নাহলে খুব অসুবিধা হয়। তো যাই হোক, জিন্সটা এখনো শুকায়নি আমার, কয়েকটা কাপড় জামা শুকাচ্ছে, দিদাকে খেতে দেবো। আমি তুলে নিই, চলো পরে আসছি। তো বন্ধুরা সবাই কি করছো? আমি এই এখন বিকেল বাজে 4:30, যাচ্ছি বাজার করতে। তো চলো দেখি বাজার থেকে কি কি আনি, কাছাকাছি যাবো। বাজারে তো বসেনি নাকি, বসেছে, চলো যাই দেখি। চলে এসেছি সবজি বাজারের কাছে, এই যে সবজি বাজার বসে। আর কি আর কি আর কি তো চলো বাজার করে ফিরে এসেছি, চলে আসছি ঘরে। এই মেয়াও কোথায় যাচ্ছি সে দেখো, ও যাবে ওই। ভয় পেয়ে গেছে। কাদের বাড়ি? ওই দেখো ওখান থেকে পালাবে। সবজি বাজার করে এনেছি আজকে। নতুনের মধ্যে আমি এনেছি নিম পাতা। নিম পাতার অবস্থা দেখো, নিলাম, দিদা খাবে বলেছিল নিম পাতা, তাই নিম পাতা বড্ড কচি, খেতে হবে কি জানি না। তো যাই হোক চলো। তো বন্ধুরা দেখো আমি বাড়ি এসে কি করছি, বাড়ি এসে সন্ধে দিয়েছি, সন্ধেটা দিয়ে আলমারি খুলেছি। আলমারি খুলে করছিটা কি সেই হচ্ছে কথা, করছি হচ্ছে একটা কাপড় ইস্ত্রি করতে দিয়েছিলাম, সেটা নিয়ে এসে রাখছি, কিন্তু কোথায় রাখছি জানি না। দেখো ঠাসাঠাসি হয়ে গেছে আলমারি, কি যে করবো বুঝতে পারি না। তো সবাই দেখেছো, আবার দেখে নাও। এই দেখো 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 দেখো, সব তো সব বাইরে গেছিলাম, জামা কাপড় সব ঠেসে ঠেসে ঢোকাচ্ছে এরম করে করে, কি করব, কিছু করার নেই। এই যে কাপড়টা ইস্ত্রি করে আনলাম, এখানে রেখেছি, পেপার শুদ্ধই রেখেছি। অনেক কাপড় জামা আছে, আবার বাতিল করতে হবে, আবার রাখতে হবে। এইটুকু একটা আলমারি হয়, এই 2 থাকের আলমারি, দেখো 1 থাক 2 থাক, এটা নিচের, এই হচ্ছে আলমারির ছিঁড়ি। আমার ঘাড়ে পড়ে যাবে কোনদিন আলমারি শুদ্ধ। আমি আর বুঝে পারি না কি করব আলমারিটাকে নিয়ে, ভাল লাগে না। তো ওই কাজগুলো সেরে নিই, তারপরে আসছি পরে। তো বন্ধুরা সবাই কি করছো আমি জানি না, আমি বসে বসে এখন ভাবছি 10:30 বাজে, খেয়ে নেবো কিনা। খেয়ে দিয়ে নিই, কেননা এরপরে খেলে অনেক রাত হয়ে যায়। আর আমারও ঘুমও পেয়ে যাচ্ছে, মানে শুলে মনমান ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা, কারণ দুপুরবেলা একটুও ঘুম হয়নি। আর শুয়েছিলাম তো 3:30-র পর শুই, রোজই তাই শুই, কালকে তো আরও দেরি হয় রবিবার। তো 3:30-র পর শোয়ার পরে মশাগুলো আমাকে এমন এমন গান শোনালো, তোমাদের কি বলবো, মানে হিন্দিতে, বাংলাতে, উর্দুতে, উড়িয়াতে, কত রকম ভাষায় যে গান শোনালো মশাগুলো, আমি তো বুঝতেই পারলাম না।
মাথা খারাপ হয়ে গেল ওদের গান শুনতেই। বুঝতে 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 4:30 বেজে গেল, মানে 4:15-তে আমাকে উঠে পড়তে হলো। কেননা এমন গান শোনাচ্ছিল, লাস্টে ভাবলাম যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর বাজারে যাওয়া হবে না, সেই জন্য আমাকে উঠে পড়তে হলো। সেই জন্য এখন আমার চোখটা জুড়িয়ে আসছে, মানে এত গান শুনলে যা হয় আর কি। তো প্রচণ্ড মশা, মানে অনেকগুলো মশা অনেকভাবে এসে আমাকে গান টান শুনিয়েছে। তো দেখা যাক ওদের গান। আজকে তো বুঝতে পারলাম না, যদি কালকে বুঝতে পারি তোমাদের জানাবো কি ভাষায় শোনাচ্ছিল গানটা। তো যাই হোক, এখন আমি কি এনেছি সেটাই হলো বড় কথা। এনেছি তো অনেক কিছু, তো চলো দেখে নিই কি কি এনেছি খাবারে। দেখেছো বাটির লাইন দিয়েছি, 1, 2, 3টে। তো 3টে বাটিতে আছেটা কি, এত কি খাবার। এতে আমি এনেছিলাম, দুঃখের বিষয় হচ্ছে আলুর দম, ঠিক আছে, নিচে। তো মা বলল কি মাছ বললো, তেল চাপটি না কি বুঝলাম না, আমার তো আমুদি মাছের মতন লাগলো। এটা আবার কি মাছের নাম আমি সত্যি জানি না। মা বললো, আমি জিজ্ঞেস করলাম এটা আবার কি মাছ, বললো ওই কি একটা বললো ছাতার মাথা, যাই না। বোন দিয়ে বাঁধাকপি করেছিল আজকের মাছের তেল দিয়ে, তো আমার খুব ফেভারিট, আমি তো নিয়ে এসেছি। আর আমি করেছিলাম হচ্ছে পরোটা। তো পরোটাগুলো আমি করে ভেঙে ভেঙে নিয়ে চলে এসেছি, মানে শুধু ভাঙবো আর খাবো, এরকম অবস্থা। তো আজকের ডিনারে হচ্ছে এই খাবার। তো তোমরা বলো আমার খাবার দেখে তোমাদের কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লেগেছে, খাবারগুলো খাবো এখন। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন মাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, পুরুষের সব টাঙিয়ে নিয়েছি, এবার শোবো। তো সত্যি বলতে এখন বাজে 11টা বাজতে যায়, মানে 2-3 মিনিট বাকি আছে আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।